জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব একটি ভয়াবহ ভৌতিক কাণ্ড। জয় গুরু। এইবার ঠাকুরের ফুলবাড়িয়ায় অবস্থানকালে অপর একটি ভয়াবহ ভৌতিক কাণ্ড ঘটে। রাজেন্দ্রবাবুর বাড়ির দক্ষিণ দিকে এক সুবিস্তীর্ণ মাঠ অর্থাৎ শস্যক্ষেত্র। একদিন সন্ধ্যার পর আমরা সকলে ঠাকুরকে লইয়া ধলেশ্বরীর তীরে ভ্রমণ করিয়া রাজেন্দ্রবাবুর বাড়ির দক্ষিণ দিকে আসিলে ঠাকুর আমাদিগকে সম্বোধন করে বললেন, তোমরা সকলে বাড়ি যাও। মাঠের দৃশ্যটি বড়ই মনোহর। নির্জনে একাকী কিছুক্ষণ তথায় বসে ফিরে আসব। আমরা সকলে রাজেন্দ্রবাবুর বাড়ি গিয়ে নানা প্রকার কথোপকথন করিতেছি। রাত্রি প্রায় 1 ঘণ্টা হইয়া আসিল, কিন্তু তখনও ঠাকুর ফিরিলেন না দেখিয়া সকলেই বিশেষ চিন্তিত হইলাম। আমি সকলকে ওই অবস্থায় রাখিয়া ঠাকুরের অনুসন্ধানে বাহির হইলাম। রাজেন্দ্রবাবুর বাটির দক্ষিণ প্রান্তে গিয়াই দেখি ঠাকুর ঘর্মাক্ত কলেবরে দ্রুত বেগে হাঁপাইতে হাঁপাইতে আসিতেছেন। পথে আর কোনো কথা হইল না। ঠাকুর ঘরের ভিতর ঢুকিয়া শীঘ্র 1 ছিলিম তামাক দে বলিয়া চেয়ারে বসিয়া পড়িলেন। আমি তাড়াতাড়ি বাতাস করিতে লাগিলাম। ঠাকুর চেয়ারে বসে একটু প্রকৃতিস্থ হয়ে বললেন, ওহ, তোদের ফুলবেড়ে গ্রামে কী সব ভয়ঙ্কর ভূতের আড্ডা রে বাবা, সেরে ফেলেছিল আর কি। আমরা সাগ্রহে জিজ্ঞাসা করল, কি হয়েছে ঠাকুর? ঠাকুর বলিলেন, বটগাছের একটু পশ্চিমে বড় রাস্তা হতে যে হালটটা মাঠের মধ্য দিয়া দক্ষিণ দিকে গিয়েছে, ওই হালট দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছি। এমন সময় দেখি আমা হতে 10-15 হাত দূরে 12-13 বছর বয়স্ক এক পরমা সুন্দরী বালিকা হালটের মাঝখানে দাঁড়িয়ে আছে। হালটের 2 পার্শ্বে অনেক দূর পর্যন্ত ঘননিবিষ্ট শেওড়া গাছের সারি। এজন্য সূর্যাস্ত হতে না হতেই হালটের সেই অংশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল। এরূপ নিভৃত স্থানে ওই সময়ে ওখানে এই সুন্দরী মেয়েটিকে দেখে বাস্তবিকই আশ্চর্যান্বিত হয়েছিলাম। ওকে কোনো কিছু না বলে আমি সোজা দক্ষিণ দিকে যাব মনস্থ করেছিলাম। তাই ওর পাশ কাটিয়ে আমি একটু বাঁ দিকে সরে যাব বলে যেই অগ্রসর হয়েছি, অমনি দেখি ও সরে এসে আমার পথ আগলে দাঁড়ালো। এ দেখে আমি ডান দিকে সরে যাব বলে যে একটু অগ্রসর হয়েছি, অমনি ও হঠাৎ সরে এসে আমার সামনে 2 হাত দিয়ে পথ আগলে দাঁড়ালো। এই অল্প বয়স্কা মেয়ের এরূপ ধৃষ্টতা দেখে আমি বড়ই বিরক্তি বোধ করলাম এবং হঠাৎ এগিয়ে ওর ডান হাতখানি ধরে ফেললাম। ওর হাত ধরা মাত্রই দেখি ওই কিশোরী বালিকা মূর্তি এক বর্ষীয়সী রমণী মূর্তিতে পরিণত হলো এবং ওর গায়ের মাংসগুলি যেন গলিয়ে পড়িতে লাগিল। দেখিতে দেখিতে কৃষ্ণবর্ণ পোড়া কঙ্কালগুলি যেন অবশিষ্ট রহিল। হঠাৎ এরূপ অপ্রত্যাশিত ভয়ঙ্কর রূপ দেখে মনে মনে ভয় হলো। মনে হলো, এ আবার কি? আমি তখনও ওর হাত ধরে আছি। ও কেবল বলছে, সাধু, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি বলছি, তোর মজা দেখিয়ে দিই, চল আমার সাথে, বাড়ি গিয়ে চিমটে দিয়ে আচ্ছা করে পিটে দেব। ও খালি বলছে, সাধু, আর এমন করব না, আমায় ছেড়ে দাও। এমন সময় দেখি অদূরে আরও 2টি মেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সেই মেয়ে 2টি বলল, সাধু, ও আমাদের বড় কষ্ট দেয়, বড়ই মারধর করে, ওকে আচ্ছা করে শাস্তি দাও, বেশ করে পিটিয়ে দাও। আমি বললাম, কেন, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাস কেন? দূরে সরে যেতে পারিস না? ওরা অমনি উত্তর করলে, না সাধু, আমরা ওই কুণ্ডলীর বাইরে যেতে পারি না। এক ওঝা আমাদের এখানে এই কুণ্ডলী দিয়ে রেখে গিয়েছে, এর বাইরে যাওয়ার আমাদের সাধ্য নাই। এই সুবিধা পেয়েও হঠাৎ এসে আমাদের মারধর করে চলে যায়, ওকে আচ্ছা করে পিটিয়ে দাও। এসব দেখে শুনে আমি ওটাকে হাত ধরে কিছু দূর এনে ছেড়ে দিলাম এবং বললাম, যদি তুই আবার ওদের মারধর করিস তবে আচ্ছা করে চিমটে দিয়ে তোকে পিটিয়ে দেব। ওই কঙ্কাল বলতে লাগলো, না সাধু, ওদের আর মারব না। এরপর আমি চলে এলাম। বাপ রে বাপ, কি ভূত ফুলবেড়েতে! এরপর তামাক খেতে খেতে ঠাকুর বললেন, তোমরা কেউ ভূত দেখেছ? তখন উপস্থিত কেহ কেহ তাহাদের অভিজ্ঞতার কথা বলিতে লাগিলেন। আমিও আমার পূর্ব অভিজ্ঞতার 2-1টি কাহিনী বর্ণনা করিলাম। সেসব লিখিয়া প্রবন্ধের কলেবর বৃদ্ধি করিতে ইচ্ছা করি না। উহার একটি বাস্তবিকই এরূপ ভয়াবহ ছিল যে উপস্থিত সকলে উহা শ্রবণ করিয়া এক বাক্যে স্বীকার করিলেন যে অপর কেউ হইলে ভয়বশত তৎক্ষণাৎ মূর্ছা যাইতেন।
বা মৃত্যুমুখে পতিত হইতেন। যে স্থানের কথা বলিতেছিলাম পরে জানিতে পারিয়াছিলাম, তথায় ভয় পাইয়া বহু লোক পরে মৃত্যুমুখে পতিত হইয়াছে। এই সময় কথা প্রসঙ্গে ঠাকুর উপস্থিত সকলকে উদ্দেশ্য করিয়া কহিলেন, তোমাদের কারো ভূত দেখতে ইচ্ছা হয়? আমি বলিলাম, আজ্ঞে আমার খুবই ইচ্ছা হয়। ঠাকুর বলিলেন, ভূত দেখে ভয় পাবে না? আমি বলিলাম, ভয় না হয় একটু পেলামই বা, মরব তো আর না, বরং দেখলে জীবনে একটা অভিজ্ঞতা জন্মেবে। পূর্বে যখন ভৌতিক ব্যাপার ঘটিয়াছে তখন মনকে অন্যরূপ বুঝাইয়া উহার অন্যরূপ ব্যাখ্যা করিয়া মনকে প্রবোধ দিয়াছি। আরও এক কথা, এ জীবনে একবার বই দুবার মরব না। আয়ু থাকতে কেউ মরিতে পারবে না। আয়ু ছিল বলিয়াই পূর্বে ভীষণ ভয়ের সম্মুখীন হইয়া মরি নাই। এতদ্য ব্যতীত বাল্যকালে শুনেছি যে কেহ ভূতের সম্মুখীন হলে উভয়ের সমান জোর হয়, কেউ কাউকে পরাস্ত করতে পারে না। এই কথা শুনে ঠাকুর একটু মুচকি হাসিয়া বলিলেন, যদি দুটো ভূত তোমার সম্মুখীন হয় তখন কেমন হবে? আমি বলিলাম, হ্যাঁ, সে একটা কথা বটে, তবে আমি কর্মফলে বিশ্বাসী। আমার যদি আয়ু থাকে তবে দুটো কেন 10টা ভূত হইলেও আমার কিছুই করিতে পারিবে না, এ বিশ্বাস আমার আছে। বরং উহা দেখিলে জীবনে একটা নতুন অভিজ্ঞতা জন্মিবে। বুঝিতে পারিলাম। আমার উত্তর শুনে ঠাকুর বেশ একটু আনন্দিত হলেন এবং বললেন, এই জগতে বিশেষত সূক্ষ্ম জগতে কত কি আছে, কত কি ঘটছে, তা যতই জানা যায় ততই লাভ। আমার দণ্ডী অবস্থায় যখন সূক্ষ্ম দৃষ্টি খুলে যায় তখন প্রতিনিয়ত চারিদিকে কত কি দেখেছি। যেরূপ তোমরা পথে চলবার সময় চতুর্দিকে কত কি দেখে থাকো, কিন্তু সকল দিকেই কি মন দাও, সেই প্রকার এইরূপ মন্তব্য করে ঠাকুর তাহার প্রথমকার অভিজ্ঞতা সম্বন্ধে কয়েকটি ঘটনার কথা আমাদের শোনালেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।